আজকের এই পর্বটা একদম শেষ না করে ভিডিও বন্ধ করবেন না, কারণ এখানে এমন সব টুইস্ট আর ইমোশনাল মুহূর্ত এসেছে যে আপনারা চেয়ার ছেড়ে উঠতেই পারবেন না। পুরো পর্ব জুড়ে পরিবারের সিক্রেট প্ল্যানিং, পিসি থাম্মার সাথে জটিলতা, রাহির বাড়িতে ফেরার বড় স্বপ্ন আর টেনটেনের রক্তের সম্পর্কের টান সব মিলিয়ে একটা আগুন ঝরানো এপিসোড। চলুন তাহলে একদম শুরু থেকে বিস্তারিত দেখে নিই কী ঘটল আজ শুধু তোমারই জন্য এই পর্বে। পর্বের শুরুতেই দেখা যায় বাড়ির ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা চলছে। রাহি, অনি আর লক্ষ্মী মিলে একটা সিক্রেট প্ল্যান সাজাচ্ছে। তারা চাইছে রাহিকে আবার বাড়িতে ফিরিয়ে আনতে, কিন্তু সেটা এত সহজ নয়। বাবা তো এখনও মুখে কিছু বলছে না, কিন্তু মনে মনে রাহির ছোটবেলার ছবি দেখে কাঁদে। এই প্ল্যানটা রাহির মাথা থেকে বেরিয়েছে, খুব সিম্পল কিন্তু খুব পাওয়ারফুল। টিনটিনকে বাবার কাছাকাছি আনতে হবে, যাতে বাবা বুঝতে পারে রক্তের সম্পর্ক কখনো মুছে ফেলা যায় না। রাহি বলছে, আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে রক্ত কথা বলে। এই একটা লাইনে যেন পুরো পর্বের ইমোশন ধরে রেখেছে। দর্শক বন্ধুরা, আপনারা বলুন তো, এমন একটা প্ল্যান কি সত্যিই কাজ করবে? বাবা কি টেনটিনকে দেখে নিজের অভিমান ভুলে যাবে? এদিকে বাড়িতে আরেকটা ড্রামা চলছে। পিসি থাম্মা তো পুরোপুরি কনফিউজড অবস্থায়। সে বারবার বলছে, উফ, এটা তো সেই একই কথা যা আমি নিজেকে বলেছিলাম, আমার মাথা কেটে ফেলা হবে। তারপর ভোলুমান শ্রীর কথা, দিদি ভাইয়ার যোগ্যতা, রাতের মিশন, সব মিলিয়ে তার কথাগুলো যেন একটা ঝড়। কিন্তু পরিবারের অন্যরা জানে এই বুড়িকে সামলাতে না পারলে প্ল্যান ফেল হয়ে যাবে। তাই অনি আর লক্ষ্মী মিলে একটা বুদ্ধি বের করে, ঘুমের ওষুধটা শরবতে মিশিয়ে দাও। রাহি নিজেই বলে, নাও বুড়ি, তোমার ঘুমের ওষুধ তোমার শরবতেই মিশিয়ে দিলাম। এইবার ওষুধটা খাও আর শান্তিতে আমাকেও ঘুমাতে দাও। পিসি থাম্মা তো কিছুই বুঝতে পারছে না। সে শুধু বলছে, এই বুড়িকে ছাড়া এই বাড়িতে থাকাও মুশকিল, থাকলেও জ্বালিয়ে খাবে। এই সিনটা দেখে হাসি লাগে, কিন্তু সাথে সাথে টেনশনও বাড়ে, কারণ যদি পিসি থাম্মা জেগে যায় তাহলে পুরো প্ল্যান ধরা পড়ে যাবে। রাহি আর অনি লক্ষ্মীর এই টিমওয়ার্ক দেখে মনে হয় পরিবারটা কতটা একজোট হয়ে উঠেছে এই মুহূর্তে। পিসি থাম্মার প্রতিটা কথা, তার কনফিউশন, তার বারবার একই জিনিস রিপিট করা, সবকিছু যেন বাড়ির পরিবেশটাকে আরও জটিল করে তুলেছে। সে বলছে, আমি পুরোপুরি বোকা বনে গিয়েছিলাম। এই দাদা, এখানেই বাটারফ্লাই, তুমি কি এখানে? না, আমি খুব চিন্তিত, তোমার জন্য কি কিছু এনেছি আমি? সারাক্ষণ এখানেই বসে আছি। এসব কথা শুনে দর্শক হিসাবে আমরা বুঝতে পারি যে পিসি থাম্মা আসলে বাড়ির একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারই অবস্থাটা প্ল্যানের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এরপর আসে আসল প্ল্যানিং সিন। রাহি, অনি, লক্ষ্মী আর বৌদিদি মিলে বসে। তারা চাইছে বাড়ি থেকে বেরোতে, কিন্তু সামনে দিয়ে সোজা যাওয়া যাবে না, কারণ ড্রয়িং রুমে লোকজন আছে। তাই তারা আলাদা আলাদা করে বেরোবে। লক্ষ্মীর আইডিয়াটা সবাইকে পছন্দ হয়। দাদাইকে প্র্যাকটিসের নাম করে বের করা, আর বলা হবে বৌদিদির বাড়িতে আশীর্বাদ নিতে যাচ্ছে। অনি বলে, তুই তো তোর সিলেকশন রাউন্ডটা জিতে গেছিস, সেদিন বৌদিদির মা বাবা এসেছিল, তাদেরকে তুই একদম টাইম দিতে পারিসনি। কিন্তু রাহি বলে, আগের বারের মতো যদি আবার ধরা পড়ে যায়। তবু শেষ পর্যন্ত লক্ষ্মীর আইডিয়াই ফাইনাল হয়। তারা ঠিক করে বাইরে হাঁটাচলা করতে বেরোবে, মোবিলিটি এক্সারসাইজের নাম করে, আর সেই সুযোগে বৌদিদির বাড়ি ঘুরে আসবে। পিসি থাম্মা অবশ্য সন্দেহ করে, এ বাড়ির গুরুজনদের আশীর্বাদে হচ্ছে নাকি আমাদের আশীর্বাদে জিতে এলি। কিন্তু অনি তাকে থামিয়ে দেয়, ঠ্যাক অনি, এত কথা বলার কিছু নেই। এই সিনগুলোতে পরিবারের ইউনিটি দেখে ভালো লাগে, কিন্তু সাথে সাথে টেনশনও থাকে, কেউ ধরে ফেললে কি হবে। লক্ষ্মী যখন বলছে, আমার মাথায় একটা হেভি বুদ্ধি এসেছে, দাদাই, চল চল চল, এদিকে আসতো, হ্যাঁ ঠিক আছে, আয় আয়, এদিকে, তখন তার এনার্জি আর স্মার্টনেস দেখে দর্শকদের মনে হাসি ফুটে ওঠে। বৌদিদির সাথে তাদের কথোপকথন কতটা ন্যাচারাল আর কতটা বাস্তবসম্মত, সেটা দেখে মনে হয় এই পরিবারের সদস্যরা সত্যি একে অপরের জন্য চিন্তা করে। এদিকে হ্যারি ফোন করে রাহির দিদিভাইয়াকে। হ্যারি বলে, দিদিভাইয়া, রাহুলকে ওই বাড়িতে পৌঁছেছে রে। তারপর পুরো প্ল্যানটা খুলে বলে, আমি, অনি, আমরা সবাই একটা প্ল্যান করেছি। আমরা সবাই মিলেই তোকে আমাদের বাড়িতে ফিরিয়ে আনার প্ল্যান করেছি। রাহির মাথায় পুরো প্ল্যানটা সাজানো আছে, আমাদের শুধু প্ল্যানটা এক্সিকিউট করতে হবে। রাহি বলে, বাবা তো কোনোভাবেই চাইছে না, বাবা মেনে নেবে না, আমি জানি। কিন্তু হ্যারি তাকে আশ্বাস দেয়, দিদিভাই, তুমি কি জানো, বাবা কিন্তু এখনও তোর ছোটবেলার ছবি দেখে কাঁদে। সত্যি? একদম সত্যি। বাবা হয়তো মুখেই স্বীকার করছে না, বা বলতে পারেন তার অভিমান হয়তো তাকে স্বীকার করতে দিচ্ছে না, কিন্তু মনে মনে উনি আপনাদের জন্য খুব কষ্ট পাচ্ছেন।
আমাদের প্ল্যানটা খুব সিম্পল দিদি। আমি ছোটবেলা থেকেই শুনে আসছি যে রক্ত কথা বলে। আচ্ছা, বাবা তো টিনটিনকে এখনো পর্যন্ত দেখেনি না, কিন্তু টিনটিনের মধ্যে তো বাবারও রক্ত বইছে। এদের দুজনকে মানে টিনটিনকে আর বাবাকে না কাছাকাছি আনতে হবে। এমন কিছু একটা করতে হবে যাতে বাবা আর ওকে ছাড়া থাকতে না পারে, দূরে সরিয়ে দিতে না পারে। তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে রক্তের সম্পর্ক মুছে ফেলা যায় না। আই লাইক দিস প্ল্যান, সিরিয়াসলি, হাই ফাইভ। রাহি, তুমি তুমি সত্যি এত বাপমামিকের জন্য? ও ও আরে তোমার ওয়াইফ তো মানে জাস্ট জিনিয়াস রাহি, রাইট? হোয়াট আ প্ল্যান! এই ফোন কলের সিনটা তো পুরো পর্বের হাইলাইট। হ্যারি যখন সবকিছু খুলে বলছে তখন দর্শকের মনে একটা আশা জাগে। রাহি যখন শোনে যে বাবা তার ছোটবেলার ছবি দেখে কাঁদে তখন তার চোখের জলটা সত্যিই ছুঁয়ে যায়। আর টিনটিনের কথা আসতে পুরো প্ল্যানটা ইমোশনাল হয়ে যায়। রক্ত কথা বলে, এই লাইনটা বারবার মনে পড়বে। কিন্তু এখানেই থামে না। হঠাৎ একটা ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনসিডেন্ট ঘটে। ভিক রাহিকে হাক করে। রাহি অস্বস্তিতে পড়ে যায়। সে বলে, কি করছেন আপনি এগুলো? আমার একদম পছন্দ হয় না। ভিক বলে, আমি তো জাস্ট হাক করেছি, এটা তো করেই থাকে ক্যাজুয়ালি। বৌদিদি আর অনি মিলে বোঝায়, আমরা না বিদেশে সবাই সবাইকে এভাবেই হাক করে থাকি। ভিক ওর ফ্রেন্ডসদের, ওর অফিস কলিগ সবাইকে এভাবেই হাক করে। ট্রাস্ট মি। ইয়া এক্স্যাক্টলি। রাহি, তুমি প্লিজ একলুনি একদম ভেবো না। জানো তো, ভিক ওর বন্ধু বান্ধব, অফিস কলিগ সবাইকে এভাবেই হাক করে। হ্যাঁ, আমিও প্রথম এলাকা ঘাবড়ে যেতাম, কিন্তু তারপরেও আমিও বুঝতে পেরেছি এগুলো সব বিদেশি আদব কায়দা। দিদিয়া, এটা তো বিদেশ নয়, আর রাহি বিদেশে বড় হয়নি, তাই অস্বস্তি হওয়াটা একটু স্বাভাবিক, তাই না? ও গড, আমি তো এবারে ভেবেই নি, তাহলে আমি ভুল করে ফেলেছি। আমি সরি রাহি। ম্যান, দেখো, এতদিন বিদেশে থেকেছি, কালচারটাই পুরো বদলে গেছে। আমার এটা বুঝে উচিতটা। আমি ভারী সরি, প্লিজ ফরগিভ মি। আরে ভাই, ধরবো নাকি? কমন জামাইবাবু প্লিজ। আপনি আমার চেয়ে বয়সেও বড় এবং সম্পর্কেও। জামাইবাবু, আরে কমন, আমাকে তুমি নামিয়ে ডাকতে পারো, আমার এইসব নিয়ে কোনো সমস্যা নেই। ইউ ক্যান কল মি ভিক, সবাই এটাই ডাকে। আপনার অসুবিধে না থাকতে পারে, কিন্তু আমার আছে জামাইবাবু। আচ্ছা, বলছি আমরা এবার কাজের কথায় আসি। আমার কেন এমন লাগছে? আমি কি একটু বেশি ভাবছি? সবাই যখন ব্যাপারটা এত স্বাভাবিকভাবে নিচ্ছে, তার মানে নিশ্চয়ই ব্যাপারটা এতটা বড় নয়। তাহলে আমার এমন লাগছে কেন? তাছাড়া একটা মেয়ে তো বেশি ভালোভাবে বুঝতে পারে একটা পুরুষের টাচ, তার চাহনি। ওকে, সো লেটস গো ব্রাদার, লেটস গো ফর আ ওয়াক। আরে ওরা একটু কথা বলুক, চল, আমরা বয়স্ক হয়ে যাচ্ছি, লেটস গো। আরে কমন, লেটস গো। রাহি, হ্যাঁ, এবার আমাকে একটু বুঝিয়ে বলো না, তোমার প্ল্যানটা ঠিক কি? দেখ দিদিভাই, কাল থেকে তোমার একটু কাজ বাড়বে ঠিকই, কিন্তু সেটা কষ্ট করে হলেও করতে হবে। কাল থেকে বাবা যেখানে যেখানে আমি তোমাকে একটি বাংলা সিরিয়াল রিভিউ স্ক্রিপ্ট লিখব, কিন্তু আসলে সেটা প্ল্যানের অংশ। পুরোটা মিলিয়ে দেখলে বোঝা যায় পরিবারটা কতটা একজোট। পিসি থাম্মাকে শরবতে ওষুধ মিশিয়ে ঘুম পাড়ানো, দাদাইকে প্র্যাকটিসের নাম করে বের করা, বৌদিদির বাড়ির নাম করে আশীর্বাদ নেওয়া, সবকিছু মিলে একটা মাস্টার প্ল্যান। কিন্তু সবচেয়ে বড় কথা, রাহির মনে বাবার জন্য যে ভালোবাসা আছে সেটা দেখে চোখে জল চলে আসে। বাবা যে মুখে কিছু বলছে না, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, এটা হ্যারি খুব সুন্দর করে বলেছে। এখন চরিত্র বিশ্লেষণ করি একটু। রাহি এই পর্বে সবচেয়ে স্ট্রং। সে পুরো প্ল্যানটা সাজিয়েছে, কিন্তু সাথে সাথে তার ভেতরের আবেগও দেখা গেছে। তিতলির সাথে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা নিয়েও সে চিন্তিত। অনি আর লক্ষ্মী হল সাপোর্টিং পিলার, তাদের আইডিয়া আর সাহস ছাড়া প্ল্যান এগোতো না। পিসি থাম্মা কমিক রিলিফ দিয়েছে, কিন্তু তার কনফিউশনটা বাড়ির টেনশন বাড়িয়েছে। ভিকের চরিত্রটা নতুন টুইস্ট এনেছে, বিদেশি কালচারের সাথে আমাদের সংঘাত দেখিয়েছে। হ্যারি তো কানেক্টিং লিঙ্ক, সে সবাইকে এক করছে। আর টিনটিন, যদিও এই পর্বে সে সরাসরি আসেনি, কিন্তু তার নামটা পুরো প্ল্যানের কেন্দ্রবিন্দু। বাবার চরিত্রটা এখনও অদৃশ্য, কিন্তু তার অভিমান আর ভালোবাসার টানটা অনুভব করা যাচ্ছে। রাহুলও এখানে গুরুত্বপূর্ণ, কারণ তার সাথে রাহির সম্পর্কটা পরিবারের একটা বড় অংশ। আগামী পর্বে কি হতে পারে? প্রথমত, রাহির প্ল্যান সাকসেসফুল হলে বাবা টিনটিনকে দেখে নরম হয়ে যাবে। দ্বিতীয়ত, তিতলির সাথে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা আরও বাড়তে পারে যদি রাহুল না বুঝতে পারে। তৃতীয়ত, ভিকের হাগিং ইনসিডেন্ট নিয়ে রাহির মনে আরও খটকা তৈরি হতে পারে, যা পরিবারে নতুন ড্রামা আনবে। প্রমোতে যদি দেখানো হয় বাবা আর টিনটিনের মুখোমুখি সিন, তাহলে তো আগুন লেগে যাবে। আমার থিওরি হলো রক্তের টানে বাবা শেষ পর্যন্ত রাহিকে ফিরিয়ে নেবে, কিন্তু তার আগে আরও কিছু টুইস্ট আসবে। আপনারা কি মনে করেন? কমেন্টে বলুন তো, রাহির প্ল্যান কি সফল হবে? তিতলি কি আবার কোনো ঝামেলা করবে? ভিকের কালচার কি রাহির জীবনে নতুন সমস্যা আনবে?
আরও কয়েকটা প্রশ্ন রেখে যাই আপনাদের জন্য। রাহি আর অনির এই টিমওয়ার্ক কি আপনাদের পছন্দ হয়েছে? পিসি থাম্মাকে ঘুমের ওষুধ খাওয়ানোর সিনটা কি খুব ফানি লেগেছে নাকি একটু রিস্কি? বাবার অভিমান কি টিনটিন দেখে ভাঙবে? আর উইকের হাগিং নিয়ে আপনাদের কি মত? কমেন্ট সেকশনে আপনাদের সব মতামত জানান, আমি সব পড়ব। আর যদি এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আবার আসছি নতুন টুইস্ট নিয়ে। শুধু তোমারই জন্য সাথে থাকুন, কারণ গল্পটা এখনো অনেক দূর যাবে। এই পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত যে টেনশন ছিল সেটা সত্যি অসাধারণ। প্রথমে পিসি থাম্মার র্যাম্বলিং দেখে মনে হচ্ছিল বাড়ির পরিবেশটা কেমন অস্থির। সে বারবার বলছে, আমি পুরোপুরি বোকা বনে গিয়েছিলাম, আমি এখানে নেই, আমি আপনার সামনেই আছি। এসব কথা শুনে বোঝা যায় তার মাথায় অনেক কনফিউশন, কিন্তু পরিবারের অন্যরা তাকে সামলাচ্ছে খুব স্মার্টলি। তারপর আসে ড্রয়িং রুমের সিন, যেখানে সবাই আলাদা আলাদা বেরোনোর প্ল্যান করছে। লক্ষ্মী বলছে, আমার মাথায় একটা হেভি বুদ্ধি এসেছে, আর সবাই তাকে সাপোর্ট করছে। এই ইউনিটি দেখে ভালো লাগে, কিন্তু পিসি থাম্মা যখন বলে আমাদের আশীর্বাদে জিতে এলি, তখন বোঝা যায় সে সন্দেহ করছে। অনি তাকে থামিয়ে দেয়, নানা পিসি থাম্মা সেরকম কিছু না, থ্যাকনি, এত কথা বলার কিছু নেই। আমি জানি আমার এখানে কিছু বলাটা ঠিক নয়, তাও বলছি। এখন এত সামাজিক কথা বলার কিন্তু কোনো